বাংলা নিয়ে তো খুব আন্দোলন হচ্ছে, বোঝেন না? এটা বাংলায় বলি, আল্লাহর কোরআন খোলো, কোন জায়গায় লেখা আছে দেখাও। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য হাবিব আপনাকে রহমত করে পাঠানো হলো? না না না, কোন জায়গায় লেখা আছে দেখাও। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন। ওগো মুত্তাকি পরহেজগারেরা, আল্লাহওয়ালা গণেরা, কেবল তোমাদের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি না, বরং আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। आलमीन आलमीन सारे जहां के लिए, सबों के लिए, सब किस्मों के लिए अल्लाह पाकेर वाज मेरा पैगंबर रहमत आला भी होता है। जोरे बोलें और एक जोरे আল্লাহ পাক বলতে লাগলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আমার হাবিবকে সকলের জন্য সর্বজাতের জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি। পার্টিকুলার আমার নবী কেবল মুমিনদের জন্য না, পার্টিকুলার কোন সম্প্রদায়ের জন্য নয়, বরং रहमत लिल आलमीन सारे जहां के लिए सबहू के लिए मेरा पैगंबर रहमत आला भी होता है। আলু জোরে বলেন সকলের জন্য। না 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 না, কোনো ক্লাসিফিকেশন, কোনো শ্রেণী ভাগ নাই। কে রুটিওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে মুটে মজদুর, কে দিন মজুর, কে ক্ষেত মজুর, কে ডেলেবার, কে জমিদার। না 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 না, বড় রাসূলুল্লাহর ওয়াজ কুল্লু মুমিনিন ইখওয়াতুন। যে ইমানদার হবে সে তোমার ইমানের ভাই হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বোঝেন না? হ্যাঁ, সে তোমার ইমানের ভাই। কথা বুঝছেন? তাই বহির্বিশ্বে আমার কত মুসলমান ভাইয়েরা কত কষ্টের মধ্যে, কিছু করতে পারবো না, আল্লাহর কাছে দোয়া করতে অসুবিধা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে শান্তির সঙ্গে বসবাসের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোষটা কোথায় আমার পেয়ারা ভাইরা? তাই 1 তারিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাহাবীরা আলোচনা সাপেক্ষে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পাঠিয়েছিলেন। আপনি একবার যান, হযরত ওমর ফারুক ওনাকে বলেন আপনি একবার যান, আল্লাহ রসুলের আখলাক আদর্শ সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা বড় সুন্দর বলতে পারবেন। আপনি একবার মাজিদ থেকে আম্মাজিদ থেকে রাসূলুল্লাহর আদর্শ আখলাক সম্পর্কে কিছু কথা শুনে আসুন। এই না জন্য হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পরে যিনি দ্বিতীয় খলিফা হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুকের শানে আল্লাহ নবী বলেছিলেন লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন। হ্যাঁ, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমর। হুজুর বললেন আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো হযরত ওমর ফারুক হতো। তবে না না না, আনা খাতামান নবীন, আমি নবী শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কেউ নবী হবে না। তবে হ্যাঁ, যদি আল্লাহ কাউকে নবীত্ব দিতেন ফাও ওমর, হযরত ওমর নবী হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসে বলেছিলেন আম্মাজান আমার রাসূলের পাক সম্পর্কে আপনি যথেষ্ট ওয়াকিবল। একবার কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আদর্শ আমাদের ঘরে শোনাবেন? আমি নবী পাকের সাহাবায়ে কেরাম দিগের তরফ থেকে আপনার দরবারে আম্মাজান আমি রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে দুটো কথা শুনতে এসেছি। এইটা সবাই খেয়াল আছে তো? আম্মাজান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত ওমরে ফারুক নবী পাকের আদর্শ সম্পর্কে জানতে চেয়েছিলেন, মা আমার বলেছিলেন, ও বাবু ওমর, কি আর তোমাকে বলবো, এতটুকু শুনে নাও, তোমাদের নবী পাক কেমন জানো? উনি হচ্ছেন কানা খুলুকুল কোরআন, উনি হচ্ছেন জীবন্ত কোরআন। ও হযরত ওমর, বাবা ওমরে ফারুক, তবে শুনে নাও, আল্লাহ পাকের দুনিয়ায় প্রকাশ্য কোরআনকে দেখেছো, জীবন্ত কোরআনকে দেখো না। আমার নবী পাক হচ্ছেন জীবন্ত কোরআন। বাবা ওমর ফারুক, যদি কেউ জীবন্ত কোরআন পাককে দেখতে চায়, সেজন্য আমার নবী পাককে দেখে। কেননা আল্লাহর কোরআন পাকের ব্যবহার, আমার নবী পাকের ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, আমার নবী পাকের চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, আমার নবী পাকের বৈশিষ্ট্য, এক কথায় পৃথিবীতে আমার রাসূলুল্লাহ হচ্ছেন জীবন্ত কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার পেয়ারা ভাইরা, তাহলে আমাদের আল্লাহ প্রদত্ত কোরআন শরীফ পাক আর আমাদের জীবন্ত কিতাব রাসূল পাক, জোরে বললেন না সুবহানাল্লাহ। একটা প্রকাশ্য কিতাব আর একটা জীবন্ত কিতাব। আল্লাহ, আমার পেয়ারা ভাইরা, তাই বিশ্ব মুসলিমের কর্তব্য হবে আল্লাহর কোরআন এবং নবী কামলিওয়ালাকে ফলো করা। আজকের বিশ্ব মুসলিম চরম নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার। এ মুসলমানের আজ হলোটা কি? ইস, এক সময় মুসলমান রাজ করেছে, আজকের কাতারে কাতারে আমরা মুসলমান ঠিকই, কিন্তু মুসলমানের সংজ্ঞা আছে বাবা, আমাকে ক্ষমা করবেন, মুসলমানের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি। জীবন যাবে, জীবন যাবে। ইমান অনেক পরের কথা রে বাবু, বলছে ইমান দেবো না, অনেক পরের কথা, অনেক পরের কথা। নবী পাকের একটা সুন্নতকেও পর্যন্ত বিলুপ্ত হতে দেব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি হায়াতে থাকতে রাসূলের একটা সুন্নতকেও আমি মিটতে দেব না। আল্লাহ নবীর সুন্নতকে যদি মেটানো জায়েজ হতো, কারবালা হতো না। ইমান অনেক পরের কথা। যে আজকের মুসলমান কোরআন এবং সুন্নাহর থেকে দূরে সরার জন্যই আজ মুসলমানের চরম দুর্দিন। মুসলমানের ক্যাটাগরি আছে, এরা জীবন দিয়ে দেবে, নবী পাকের দেখানো পথ থেকে এক চুল পরিমাণ এরা দূরে সরে না, আর সরতে পারে না। মরে যাবে তথাপিও সরবে না। তার জ্বলন্ত একটা ছোট্ট উদাহরণ, একটা জানা ঘটনা ছোট্ট করে বলবো, অনেক লম্বা কথা অল্প সময়ের মধ্যে বলে ফেলি, একটু শুনবেন। আমি ওয়াজটা একই জায়গায় রেখেছি, জানা কথাটাই বলবো। রাসূল পাক সরকারে দো আলমের আখলাক আদর্শের কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক হুজুরের কথা বলে ফেললাম। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় বহির আরবে ইসলামের প্রচুর খেদমত হয়েছিল। ইরাকে, ইরানে, জর্ডানে, কুয়েতে, লেবাননে, মিশরে, তুরস্কে, বাহরাইনে, ইহা তাকে বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের অধীনে সেই সময় ছিল না, সেই বাইতুল মুকাদ্দাস শরীফটাও পর্যন্ত ওমর ফারুক হুজুরের জামানায় আল্লাহ ইসলামের ছায়াতলে দান করেছিলেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অল্প করে একটু বলে ফেলি। রাসূল পাক সরকারে দো আলমের দেখানো সেই পথের খিদমতে হযরত ওমর ফারুক মদিনা শরীফের জমিনে ইসলামের খেদমতের জন্য বাহিনী সাজালেন। আসহাবিকান নুজুম, মদিনা শরীফে যত সাহাবী ছিলেন সেই সময় বেঁচে ছিলেন, হযরত ওমর ফারুক সমস্ত সাহাবীদের ডাকলেন, ডেকে বললেন, আমি ইসলামের কাফেলা সাজাবো, আর বদরের ময়দান হবে না,
আর ওহদের ময়দান হবে না, আর খন্দকের ময়দান হবে না, আর তবুকের ময়দান হবে না। এখনো সুযোগ আছে, যদি আপনারা নাম লেখাতে চান, ইসলামের খেদমতের জন্য আপনারা নাম লেখাতে পারেন। আল্লাহর কসম, গুনে গুনে দেখা গেল কিছু কম বেশি মদিনা শরীফে তখনও 4000 সাহাবী আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই 4000 সাহাবী সবাই ইসলামের খেদমতের জন্য খাতায় নাম লেখালেন। যারা রাসূলের পাকের সাহাবী ছিলেন না, তাদের ঘরে হযরত ওমর ফারুক ডাকলেন, আপনারা কি যেতে রাজি আছেন ইসলামের খেদমতে? জি হুজুর। তারাও কয়েক হাজার ইসলামের খেদমতে নাম লেখালেন। হযরত ওমর ফারুক তাদের মধ্যে শ্রেণী ভাগ করে করে এক এক দিকে এক এক দেশে সব ইসলামের খেদমতে পাঠালেন। যান, দোয়া করছি, ইসলামের খেদমতে বেরিয়ে যান। কেউ ইরাকের পথে, কেউ বা কি বলবো আপনাদের কাছে, বর্তমান ইটালি, যে শাম সিরিয়ার পথে, কেউ বা মিশরের পথে, কেউ বা ইয়েমেনের পথে, এক এক দিকে সব বেরিয়ে গেলেন। নবী পাকের সাহাবীরা কাফেলায় আছেন। নবী পাকের সাহাবী হচ্ছেন তারা যারা নবী পাককে সামনাসামনি দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সামনে থেকে কথা বলেন আমার সঙ্গে, সামনে থেকে রাসূলুল্লাহকে কি বললাম, দেখেছেন। আহা, মুসলমান যারা ইমানি হালাতে জীবনে জন্মে হায়াতে মওতে একটা বার আমার নবী পাকের দিদার পেয়ে যাবে, চাঁদ মুখরা দেখে নেবে। আল্লাহ জাহান্নামটা ইন্না যাবিলা শাদীদ, আল্লাহর কঠিন জাহান্নামটা তাদের জন্য যেমন হারাম হয়ে যাবে। আল্লাহ পাকের দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আল্লাহ পাকের জান্নাত জান্নাতুল ফেরদাউস ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, যারা জীবনে জন্ম হায়াতে মওতে আমি রাসূলুল্লাহ আমাকে একটা বার দেখে নিল, আমি রাসূলুল্লাহ আমার দিদার পেয়ে গেল, আমি নবী ওয়াদা করলাম তার জন্য কাল আখিরাতে সুপারিশ করা, শাফাআত করা আমি নবী আমার ওয়াজিব হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। সাহাবীরা সব পারতেন না, ইসলামের ত্রুটিটাকে তারা মানতে পারতেন না। তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু শরীয়ত সুন্নতকে ছাড়তে তারা জীবন থাকতে রাজি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা সব পারবো, সব পারবো, কিন্তু কি পারবো না? তাহলে একটু বাংলায় বলি।